আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা এঁকে দেখাবো সেটা হচ্ছে একটা 3D ভিউ, যাকে আইসোমেট্রিক ভিউ বলে। এরকম একটা অবজেক্টকে অর্থোগ্রাফিক ভিউতে কনভার্ট করে দেখাবো। অর্থাৎ একটা আইসোমেট্রিক ভিউকে যখন বিভিন্ন পাশ থেকে দেখা হয়, বিভিন্ন সাইড থেকে দেখা হয়, লাইক ফ্রন্ট সাইড থেকে, লেফট সাইড থেকে, রাইট সাইড থেকে, টপ থেকে, তাহলে এই 3D অবজেক্টটাকে দেখতে কিরকম লাগে সেই জিনিসটা 2D তে অর্থাৎ একটা কাগজে এঁকে দেখানোটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো আমি এরকম একটা অবজেক্ট আমার কাছে বানানো আছে, আমি এটা দেখাই। যেমন এই যে একটা অবজেক্ট, এই অবজেক্টটা একটা 3D অবজেক্ট। এটা একটা 3D অবজেক্ট। এই যে দেখলে বোঝা যাবে, চতুর্দিক ঘুরিয়ে দেখালাম। তো এই অবজেক্টটা আমি যদি এদিক থেকে দেখি তাহলে একরকম দেখা যায়, যদি উপর থেকে দেখি এরকম তাহলে একরকম দেখা যায়, আবার যদি এই পাশ থেকে দেখি তাহলে একরকম দেখা যায়, এই পাশ থেকে দেখলে একরকম দেখা যায়, এবং এই যে এই দিক থেকে দেখলে একরকম দেখা যায়। তো আমরা এই চতুর্দিকের এই যে মোট বেশ কয়েকটা ভিউ আছে, 6টা ভিউ আছে। তো এই ভিউগুলোকে যদি আমি সাদা কাগজে প্লেস করি তাহলে কোন ভিউটা কেমন দেখা যাবে আমরা সেটা এঁকে দেখাবো। তো ধরে নিলাম এই অবজেক্টটা আমার কাছে, এটা একটা ডেমো বানানো আছে। আর আমরা যদি অবজেক্টের ছবিটা দেখি সেটা হচ্ছে কিছুটা এরকম। এই যে, অর্থাৎ এই হচ্ছে সেই অবজেক্টটা যেটাকে আমরা বিভিন্ন ভিউতে দেখবো। অর্থাৎ ফ্রন্ট ভিউ, এটাকে আমরা লেফট সাইড থেকে দেখলে কিরকম হয়, টপ ভিউ দেখলে কিরকম হয়, সেই ভিউগুলোকে আমরা আঁকবো। তো যে কোনো আইসোমেট্রিক ভিউ, অর্থাৎ এটাকে বলে আইসোমেট্রিক ভিউ। আইসোমেট্রিক ভিউকে অর্থোগ্রাফিক ভিউতে দেখানোর জন্য ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন আছে, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন আছে। তো আমরা এখন যে সিস্টেমে এটাকে আঁকবো সেটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। অর্থাৎ থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে আমার প্রথমেই যে ভিউটা থাকে সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউর উপরে থাকে টপ ভিউ, আর ডানে বামে লেফট সাইড এবং রাইট সাইড ভিউ থাকে। আর ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে প্রথমে থাকে ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ নিচে থাকে টপ ভিউ, আর ডানে বামে লেফট রাইট সাইড ভিউ গুলো থাকে। তো আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। অর্থাৎ আমরা আমার অবজেক্টের যে পাশটাকে, যে দিকটাকে আমরা ফ্রন্ট সাইড ধরবো সেটাকে আমরা প্রথমে আঁকবো। তো আমরা এই দিকটাকে, অর্থাৎ আমার এই অবজেক্টের এই দিকটাকে আমরা ফ্রন্ট ভিউ ধরতেছি। আর তাহলে এটা হচ্ছে আমার রাইট সাইড ভিউ, এটা হচ্ছে লেফট সাইড ভিউ, আর এটাকে যখন উপর থেকে দেখবো এভাবে, এটা হচ্ছে আমার টপ ভিউ। তো আমি ফ্রন্ট ভিউটাকে প্রথমে আঁকবো, টপ ভিউটাকে তার উপরে আঁকবো, লেফট সাইড ভিউটা বাম পাশে এবং রাইট সাইড ভিউটা ডান পাশে আঁকবো। তো কাজের সুবিধার্থে আমি আমার এই ড্রয়িং শিটটাকে হালকা করে একটু ভাগ করে নিই। এরকম হালকা করে আমি এখন এই নিচে আঁকবো হচ্ছে আমার এই দাগটার নিচে, এখানে আঁকবো হচ্ছে ফ্রন্ট ভিউ, এখানে লেফট সাইড ভিউ, এখানে রাইট সাইড ভিউ, এখানে টপ ভিউ। সেটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত 3 ইঞ্চি, এখান থেকে এখান পর্যন্ত 2.5 ইঞ্চি, এখান থেকে উপর পর্যন্ত 1.5 ইঞ্চি। আবার এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এখান থেকে এটুকু 1 ইঞ্চি, আর এইটুকু হচ্ছে হাফ ইঞ্চি, এখানটাও হাফ ইঞ্চি। এই তো মাপগুলো আমরা দেখে আঁকবো। তো আমি সবার আগে যে জিনিসটা একটু দেখাতে চাই সেটা হচ্ছে আমার মেইন অবজেক্টটা যেটা বানানো আছে। আমরা যদি এই দিকটাকে ফ্রন্ট ভিউ ধরি তাহলে এদিক থেকে আমার কি কি দেখা যাচ্ছে, এই যে কিছুটা এরকম, কিছুটা এরকম। অর্থাৎ আমি যদি একদম স্ট্রেট এদিক থেকে তাকাই তাহলে আমি এই এজ গুলো দেখতে পাবো, এই এজ গুলো। আর ওখান থেকে এই যে একটু দেখা যাচ্ছে এই অংশটুকু দেখতে পাবো, যে এই যে এটা দেখা যাবে না, এটা দেখা যাবে না, এটা এরকম হবে। এই যে কিছুটা এরকম, কিছুটা এরকম হবে। তাহলে এই ঘরের মতো ছোট্ট এটা দেখা যাবে, আর এই যে এখান থেকে এইটুকু পুরোটা দেখা যাবে। তো আমরা এটা আগে আঁকি। তো সবার আগে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে আমার জিনিসের হাইটটা হচ্ছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি একটা দাগ আমরা দিই, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। এরপর কি বলেছি, এই 1.5 ইঞ্চি দাগ হচ্ছে এটা, এটা হচ্ছে 1.5 ইঞ্চি। এরপর এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত এই জিনিসটা হচ্ছে 2.5 ইঞ্চি। তো আমি 2.5 ইঞ্চি দাগটা দিয়ে দিই, 2.5 ইঞ্চি। তারপরে আমার এখান থেকে এটুকু হচ্ছে হাফ ইঞ্চি, আমি হাফ ইঞ্চি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন এই জায়গাটার কোনো মেজারমেন্ট আসলে নাই,
কারণ এখন এটা ওই এই দুইটা বিন্দু, এই বিন্দু আর এই বিন্দুটা যোগ করে দিলে যা আসবে সেটাই হয়ে গেল। এখন এখন আমি দেখি যে এই জায়গাটা হচ্ছে 1/2 ইঞ্চি, আবার আমার যে আইসোমেট্রিক ভিউটা আছে সেই ভিউতে বলা আছে এই জায়গাটাও 1/2 ইঞ্চি। তাহলে যেহেতু এখান থেকে সোজা ওই বিন্দুটা দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে এই 1/2 ইঞ্চি পর্যন্ত আমাকে যেতে হবে। এখান থেকে এখানেও আবার 1/2 ইঞ্চি, ওখান থেকে নিচ পর্যন্ত আবার 1/2 ইঞ্চি। তাহলে আমি এইখান থেকে এই যে অর্থাৎ এখন যেরকম দেখা যাবে এখান থেকে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি আমি একটা এঁকে নিচ্ছি। এই এই এবং এখান থেকে নিচে নামবে, কিন্তু এই দাগ পর্যন্ত নামবে, এটা পুরো 1/2 ইঞ্চি নামবে না। এই হলো আমার ফ্রন্ট ভিউ। এটা হয়ে গেল আমার ফ্রন্ট ভিউ, অর্থাৎ এদিক থেকে দেখলে এরকম দেখা যাবে। কারণ হচ্ছে আমি যদি এদিক থেকে দেখি তাহলে ওই যে পিছনের এটার হাইট কম, তো হাইট কম হওয়ার কারণে এই সামনে থেকে ওই পিছনের এগুলো আর দেখা যাবে না। আবার এইখানে 1/2 ইঞ্চি, ওটা হচ্ছে 1 ইঞ্চি, তার মানে এটার হাইট বেশি, এই জন্য এই দিক থেকে দেখলে ওই জায়গাটুকু দেখা যাবে। এই এবার আমরা ছবিটার ডান পাশে রাইট সাইড ভিউটা আঁকবো। তো এটা যদি আমার ফ্রন্ট ভিউ হয় অর্থাৎ এদিক থেকে দেখি, তাহলে এটা হচ্ছে আমার রাইট সাইড ভিউ। আমি রাইট সাইড ভিউটাকে দেখতে কেমন দেখা যাবে, অর্থাৎ এখানে এখানে কতটুকু আছে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি, এখানে আছে 1 ইঞ্চি, এখান থেকে আবার নিচে নামবে 1/2 ইঞ্চি, তারপরে এই টোটাল লেন্থটা আবার দেওয়া আছে হচ্ছে 3 ইঞ্চি। এই টোটাল লেন্থটা দেওয়া আছে 3 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 1/2 ইঞ্চি, আর এখান থেকে 1 ইঞ্চি যদি চলে যায় তাহলে এখানে থাকবে কত 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি। আচ্ছা, এখন এটা দেখা যাওয়ার পাশাপাশি এই যে জিনিসটা অর্থাৎ ইনক্লাইন্ড করা যে অবজেক্টের যে অংশটুকু আছে এই অংশটুকুকে একটা রেক্ট্যাঙ্গেলের মতো দেখা যাবে। তো আমি যখন রাইট সাইডটা আঁকতে যাব তখন আমাকে আঁকতে হবে এই হাইট পর্যন্ত দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে এই হাইট অর্থাৎ 1.5 ইঞ্চি, এই হাইট পর্যন্ত দেখা যাচ্ছে 1.5 ইঞ্চি, এখান থেকে এখানে আছে 1 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত আছে 1 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি, অর্থাৎ এই অংশটুকু দেখা যাবে। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই পার্টটা দেখা যাবে, আর এখান থেকে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত 1.5 ইঞ্চি এটা দেখা যাবে। তো আমি আমার এই ফ্রন্ট ভিউ এর ডান পাশে এঁকে নিচ্ছি। যেহেতু এটা লম্বায় হচ্ছে আমার 3 ইঞ্চি, আমি এখান থেকে 3 ইঞ্চি নিচ্ছি, এটার ইনলাইনে আঁকতেছি 3 ইঞ্চি 1 2 3 ইঞ্চি। এরপরে হাইট আছে আমার 1.5 ইঞ্চি, আমি 1.5 ইঞ্চি হাইট নিচ্ছি, 1.5 ইঞ্চি হাইট। এইদিকে আসতে হবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি। এরপর নামতে হবে হচ্ছে আবার আমাকে 1 ইঞ্চি। এটা আমরা এখান থেকে নামলাম, এই পর্যন্ত নামলাম, পুরোটা কিন্তু নামি নাই, অর্থাৎ পুরোটা হচ্ছে আমার 1.5 ইঞ্চি, এই হচ্ছে 1 ইঞ্চি, এইখানে 1/2 ইঞ্চি, আমি 1/2 ইঞ্চি নিচে ফাঁকা রাখলাম, মানে এখনো নিচে নামলাম না। এরপর আমাকে এখান থেকে আবার যেতে হবে 1 ইঞ্চি, এরপর আবার উঠতে হবে 1/2 ইঞ্চি, এভাবে এই গেলাম 1 ইঞ্চি। এরপর এখান থেকে উঠবো হচ্ছে 1/2 ইঞ্চি, এরপর আবার ডানে যাব 1 ইঞ্চি, এরপর এখান থেকে এটাকে মিশাই দেবো, ব্যাস। এই হয়ে গেল আমার রাইট সাইড ভিউ। অর্থাৎ রাইট সাইড থেকে দেখলে শুধু এখান থেকে এইটুকু দেখা যাবে, এখান থেকে এটা দেখা যাবে, আর হচ্ছে এখান থেকে এই হাইটটা দেখা যাবে, অর্থাৎ 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চির ভিতরে হচ্ছে আমার 1/2 ইঞ্চি হচ্ছে এই সামনের ভিউটা। তো আমি সামনের ভিউটাকে এখান থেকে আলাদা করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল আমার রাইট সাইড ভিউ। এবার আমি চলে আসি লেফট সাইড ভিউতে। এটা আমার ছিল ফ্রন্ট সাইড, তাহলে এটা হচ্ছে লেফট সাইড। এবার লেফট সাইড থেকে যদি আমি দেখি এই হাইট আর এই হাইট সেম হাইট, তার মানে আমার এটাই দেখা যাবে। আর এটা হচ্ছে এই পাশের ম্যাক্সিমাম হাইট, নিচ এই দিকটা কমে গেছে, সুতরাং ওই দিকগুলো দেখা যাবে না। তার মানে আমার লেফট সাইড ভিউতে শুধু দেখা যাবে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি যে এরিয়াটা, এই এরিয়াটা শুধু দেখা যাবে। তো জানি এটা কত 1.5 ইঞ্চি, এটা 1 ইঞ্চি, আবার এইভাবে নেমে এটা এখানে আছে 1 ইঞ্চি, এখান থেকে এখানে হচ্ছে 3 ইঞ্চি, আমি এভাবে এঁকে ফেলছি। এই দিয়ে দিলাম নিচের দাগটা 3 ইঞ্চি 3 ইঞ্চি। আচ্ছা, ভিডিওটা পজ হয়ে গিয়েছিল এই জন্য বা কিছু একটা হয়েছিল যে কারণে কিছু অংশ
আমি কাজ করে ফেলছি কিন্তু রেকর্ড হয় নাই, তো সেই জিনিসটাই আমি দেখাই। মানে এই যে ভিউটা আমি আঁকছিলাম, আমি আবার একটু মোছার চেষ্টা করছি, এটাকে আবার দিয়ে দেই। 3 ইঞ্চি দেওয়ার পর আমাকে এখান থেকে উঠতে হবে 1 ইঞ্চি, এদিকে আসতে হবে 1 ইঞ্চি, আবার নিচে নামতে হবে 1/2 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি, আর এদিকে আবার উঠতে হবে 1 ইঞ্চি। এরপর এটা ওইভাবে দিয়ে দিয়ে ওই মাপ অনুযায়ী জাস্ট ইমাজিন করতে হবে। একটা অবজেক্ট হাতে নিয়ে যে যত সুন্দরভাবে ইমাজিন করতে পারবে সে তত সুন্দরভাবে ছবিটা আঁকতে পারবে, এবং মেজারমেন্ট গুলো বুঝতে বেশি একটা সময় লাগবে না। আচ্ছা, এবার আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে টপ ভিউ। টপ ভিউটা হচ্ছে দেখতে এরকম, অর্থাৎ এই ইনক্লাইন্ড পার্টটাকে একটা রেক্টেঙ্গেল দেখা যাবে। এখানে একটা ইনক্লাইন্ড পার্ট আছে, এটা উপর থেকে ইনক্লাইন্ড কিনা এটা বোঝা যাবে না, মনে হবে একটা রেক্টেঙ্গেল। কিন্তু এটা যখন আমরা সাইড থেকে দেখবো এরকম, সেক্ষেত্রে এটাকে বোঝা যাবে যে এটা একটা ইনক্লাইন্ড একটা প্লেন। তো এবার ঠিক সেম ভাবে আমরা এটাকে ফেলি, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার হচ্ছে 2.5 ইঞ্চি। আমি 2.5 ইঞ্চি দাগটা দিলাম। হ্যাঁ, সরি 2.5 ইঞ্চি না, আমি এই পাশটাকে আঁকলাম 3 ইঞ্চি। তারপরে এবার আঁকবো এই পাশটা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। ঠিক এদিকেও 3 ইঞ্চি, এদিকেও 3 ইঞ্চি, এদিকে হচ্ছে 2.5 ইঞ্চি। আচ্ছা, এবার যেহেতু এবার রাখবো এই অংশটুকু, এটা হচ্ছে আমার 1/2 ইঞ্চি, আর এটা হচ্ছে 1/2 ইঞ্চি। তোমার 2.5 ইঞ্চি থেকে হাফ হাফ চলে গেলে এখানে থাকবে 1.5 ইঞ্চি, অর্থাৎ এখানে 1/2 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল হবে, এখানে 1/2 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল হবে, আর বাকিটা অবশিষ্ট যা আসে এই। তাহলে আমি এদিক থেকে আসি 1 ইঞ্চি, এদিক থেকে আসি 1 ইঞ্চি, এটাকে যোগ করে দিই। ভুল হলো, আচ্ছা এটা একটু ভুল হয়েছে, এখানে হবে 1 ইঞ্চি। এই এটাকে যোগ করে দিই, এই আবার এখানেও নিতে হবে 1 ইঞ্চি, দিলাম যোগ করে, এই হয়ে গেল। এই যে আমি দেখি যে জিনিসটা কিছুটা এরকম, অর্থাৎ এই অংশটা হলো এটা, এই অংশটা হচ্ছে এটা, আর এই অংশটা হচ্ছে এটা। এখন এখানে এই যে চিকন অংশটা দেখা যাবে, এই যে এই অংশটা, আর এই অংশটা দেখা যাবে এই মাথায়। এটা হচ্ছে 1/2 ইঞ্চি করে, 1/2 ইঞ্চি করে আমি নিচ্ছি। এই যে এখানে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি। এটা সঠিকভাবে মাপ দিয়ে বসালে ভালো, যেহেতু চোখের আইডিয়া ভালো আছে আমার, আমি এই দিয়ে দিলাম, আশা করি ভুল হবে না। এই হয়ে গেল আমার টপ ভিউ। তাহলে এটা হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে লেফট সাইড ভিউ, আর এটা হচ্ছে রাইট সাইড ভিউ। যেমনটা আমার এখানে দেখা যাচ্ছে, আরেকবার শেষবার মতো বলে দেই, এই যে এটা হচ্ছে টপ ভিউ, সেম যেমনটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ, এই যে ফ্রন্ট ভিউ, এই ছোট্ট ঘরটুকু দেখা যাবে, এই যে দেখা যাচ্ছে রাইট ভিউ, এই যে যেমনটা এখানে দেখা যাচ্ছে রাইট সাইড ভিউ। এটা হচ্ছে আমার লেফট সাইড ভিউ, এই যে যেমনটা এখানে দেখা যাচ্ছে লেফট সাইড ভিউ। এই তো। সুতরাং তোমরা এখন এঁকে ফেলো। আমার এটা একটা 3 গুণ মানে আইসোমেট্রিক ভিউ যেটা ছিল, যেটা আমি আঁকলাম এখানে, সেটা হচ্ছে 3 গুণ বড় স্কেল এটা করা। অর্থাৎ আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে যে এই জায়গাটা যেমন আছে হচ্ছে আমার তো 2.5 ইঞ্চি, আমার এখানে 7.5 ইঞ্চি। তারপরে এই জায়গাটা যেখানে আছে হচ্ছে এখানে 3 ইঞ্চি। আমি যেটা আমি এই অবজেক্টটা বানানোর সময় এটাকে 9 ইঞ্চি এভাবে বড় স্কেল করে করে নিয়েছি। তো তোমরা এখন যে যার মতো এঁকে ফেলো, ঠিক আছে? ধন্যবাদ।